1971 সালের সেই 25শে মার্চের সার্চ লাইট পাকিস্তানি গণহত্যা চালাইছে আমাদের বাঙালিদের উপরে। আর এই 2025-এ আইসা সেই ডেভিল হান্ট নামে একটা আপনার পায়চারা চালাচ্ছে গণহত্যার। তাই আমি বলবো যারা নাকি আওয়ামী লীগের নেতা কর্মী কিংবা আওয়ামী লীগের জনগণ আছেন তারা সাবধানে থাকবেন। বিস্তারিত এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সরকার গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালাবে আজ থেকে। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। বাংলাদেশে আসলে যুদ্ধ শুরুই হয়ে গেছে। এই জন্য আমার যারা শুনছেন এবং আপামর জনসাধারণ সবাইকে মনোবল শক্ত রেখে যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সেটি নানা রকমের যুদ্ধ, কিন্তু কথার যুদ্ধ, অস্ত্রের যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ, নানা রকমের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে জয়ী হতেই হবে। এজন্য সবাইকে মনোবল শক্ত রাখতে হবে। আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে গাজীপুর সহ সারা দেশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ঘোষণা দিয়েছে যে অপারেশন ডেভিল হান্ট করবে। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে আজ শনিবার থেকে গাজীপুর এলাকা সহ সারা দেশে এই অভিযান শুরু হবে। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। হঠাৎ করে অপারেশন ডেভিল হান্ট কেন? 5 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে ব্যাপক তাণ্ডব চলছে, ম্যাচাকার চলছে, ভাঙচুর চলছে, বাংলাদেশের গায়ে বুলডোজারের আঘাত চলছে, বাংলাদেশকে পুড়িয়ে কয়লা করবার একটি প্রচেষ্টা চলছে। এত প্রচেষ্টা, তারপরেও অপারেশন ডেভিল হান্টের কোনো খবর নেই। কিন্তু হঠাৎ করে আজকে অপারেশন ডেভিল হান্ট, অর্থাৎ শত্রু সন্ধান করতে চাইছে। কে শত্রু? কে আসলে শত্রু? তো সরকার, এই দেশের শত্রু, এই মানুষের শত্রু। হঠাৎ করে এই ডেভিল হান্ট করবার কারণটা হচ্ছে যে গাজীপুরে আপনারা জানেন যে গত রাতে একটি গুরুতর ঘটনা ঘটেছে এবং এটি বলবো নজিরবিহীন ঘটনা। এই ঘটনাটি একের পর এক সারা বাংলাদেশে ঢুকিয়ে যাওয়া হচ্ছে, সারা বাংলাদেশে তাণ্ডব চালানো হচ্ছে। কোথাও কোনো প্রতিরোধের মুখে পড়েনি। বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় প্রতিরোধের কথা শোনা গেছে, কিন্তু গাজীপুরে জনগণ, সাধারণ জনগণ ব্যাপকভাবে প্রতিরোধ করেছে। আপনারা জানেন যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আওয়ামী লীগ নেতা আকাম মোজাম্মেল হোসেনের বাড়িতে গতকাল ব্যাপক লুটপাট ভাঙচুরের জন্য স্থানীয় ছাত্র এবং সমন্বয়করা গিয়েছিল এবং তারা ব্যাপক লুটপাট করতেই গিয়েছিল। লুটপাট করতে যাবার খবর পেয়ে স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এই লুটপাটকারীদের ধরে গণপিটুনি দিয়েছে এবং এই গণপিটুনি দেবার ফলে এই সমন্বয়করা গুরুতর আহত হয়ে গাজীপুরে স্থানীয়ভাবে চিকিৎসা তো নিচ্ছে, সেই সাথে ঢাকা মেডিকেলে পর্যন্ত তাদেরকে পাঠাতে হয়েছে। কিন্তু এই সমন্বয়কদের পক্ষ থেকে বর্ণনা করা হচ্ছে যে ওই বাড়িতে ডাকাত পড়েছিল, এই ডাকাতদের বোঝানোর জন্য সেখানকার স্থানীয় সমন্বয়করা গিয়েছিল। আপনি বাংলাদেশের মানুষ, আপনাকে আর কতভাবে বোঝাবে, কতভাবে ব্রেন ওয়াশ করবে? ডাকাত পড়েছিল বাড়িতে, সমন্বয়করা ডাকাতদেরকে কনভিন্স করতে গিয়েছিল, বোঝাতে গিয়েছিল। যারা বোঝাতে গিয়েছিল তাদেরকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। সমন্বয়কদের পক্ষ থেকে এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও সেই ব্যাখ্যাকে আমলে নিয়ে সায় দেওয়া হচ্ছে। সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা নামে একজন লোক আছেন, তিনি বলেছেন যে যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। কিন্তু যারা ওই বাড়িতে হামলা করলো, ডাকাতি করলো যে সমন্বয়করা, তাদেরকে আইনের আওতায় আনবার কোনো লক্ষণ বা কোনো ঘোষণা নেই। আপনি কোন বাংলাদেশে আছেন, কোন বাংলাদেশে বসবাস করছেন একবার চিন্তা করতে পারছেন? আপনি উল্টো বাংলাদেশে বসবাস করছেন। চোরকে সরকার ধরবে, এটাই কিন্তু নিয়ম, সোজা নিয়মের কথা। কিন্তু না, চোর সাধারণ মানুষ, ভালো মানুষকে ধরতে চাইছে। অবস্থাটা কিন্তু এমন। ডাকাত সাধারণ মানুষ, ভালো মানুষকে ধরতে চাইছে। ডাকাতি করছে ডাকাত। ডাকাতকে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী কিচ্ছু নেই, আইন শৃঙ্খলা বাহিনী ডাকাত ধরে না, সেহেতু সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু এখন সরকারের পক্ষ থেকে সেই সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটি পায়তারা চলছে। অর্থাৎ এই যে 5 ফেব্রুয়ারি থেকে যে তাণ্ডবগুলো চললো, এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবার কোনো ঘোষণা নেই। 32 নম্বর কারা ভাঙলো, সারা দেশে বুলডোজার কারা চালালো, তাদের ব্যাপারে ব্যবস্থা নেবার কোনো খবর নেই। কিন্তু গাজীপুরে ডাকাতদেরকে পিটুনি দিল, কে ধোলাই দিল, গণপিটুনি দিল, তাদেরকে ধরতে হবে। অর্থাৎ
ভালো মানুষকে খুঁজছে শত্রু। আমি যদি বলি যে এটি যে ভালো মানুষকে খুঁজছে শত্রু, এই মুহূর্তে সরকার নামের যেটি আছে সেটি বাংলাদেশের শত্রু, আপনার আমার শত্রু, এদেশের অর্থনীতির শত্রু, এদেশের শান্তি শৃঙ্খলার শত্রু। আপনি কাঁদবেন না হাসবেন এই কথা শুনে? বাংলাদেশের মানুষ বুঝুন, বুঝবার চেষ্টা করুন। আর আজকে সত্যিকার অর্থে দেশে একটি যুদ্ধ পরিস্থিতি যে শুরু হয়ে গেছে, এটি বলবার অপেক্ষা রাখে না। গাজীপুরের মানুষ বলবো যে গতকাল রাতে যেটি করেছে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত এই যে ডাকাত দল ডাকাতি করতে গিয়ে কোথাও প্রতিরোধের মুখে পড়েনি, কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে পড়েছে। আমরা শুনতে পেরেছি যেমন সাভার উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি করতে গিয়ে স্থানীয়রা এদেরকে গণধোলাই দিয়েছে। তার যে বড় প্রতিরোধের সম্মুখীন হয়েছে গাজীপুরে গণধোলাই দিয়েছে, দিয়ে এদেরকে হসপিটালে পাঠিয়েছে। কয়েকজন মুমূর্ষ আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এরা বেঁচে থাকুক, বেঁচে অন্তত ভোগ করুক যে অন্যায় করলে কি হয়। গাজীপুরে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রথম দিকের প্রতিরোধ শুরু হয়েছিল। আজকে 25-এর যুদ্ধের প্রথম প্রতিরোধ শুরু হলো গাজীপুর থেকে। এই সরকার এই সাধারণ মানুষের উপরে দমন পীড়ন করতে চাইবে, করবার চেষ্টা করবে, কিন্তু সেগুলোকেও প্রতিহত করতে হবে। কারণ দেশে এই মুহূর্তে কোনো সরকার নেই, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, আইন শৃঙ্খলা বাহিনী আসলে কার্যত নেই। যতই অপারেশন ডেভিল হান্ট করুক না কেন, সরকার কোনো কিছু করে কিছুই করতে পারবে না। আমি গাজীপুরের এই সাধারণ মানুষকে সাধুবাদ জানাবো এই জন্য যে যারা এই ডাকাতদের ধরে শাস্তি দিয়েছে, এবং আশা করবো এই গাজীপুর থেকে সারা বাংলাদেশে এমন প্রতিরোধ গড়ে উঠবে। কারণ সারা বাংলাদেশে মেচাকার করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, চুরি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কোথাও কোনো উপস্থিতি নেই। যেহেতু উপস্থিতি নেই, সেহেতু সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশে এক প্রকার যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গেছে। এই যুদ্ধ পরিস্থিতিতে আমাদের সবার মনোবল শক্ত রাখতে হবে।